হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি বাজারে যান, আমি খুব অসুস্থ, আমার প্রচন্ড গায়ে জ্বর এসেছে, আপনি বাজারে গিয়া আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে বাজারে ফাতিমার জন্য আনার কিনে আনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার থেকে একটা আনার কিনলেন। আসার পথে মধ্যে একজন ফকিরের সাথে দেখা। ওই ফকির বলতেছে, আলী, তোমার হাতে যে আনারটা আছে ওইটা আমাকে দাও, আমি খুব অসুস্থ, আমার মনে হয় তোমার হাতের আনারটা খেলে আমি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মনের মানুষ ছিলেন, তার জিন্দেগি না পড়লে বুঝতে পারবেন না। এই সমস্ত জিন্দেগি যারা পড়তে পারেন তারা পড়বেন সাহাবায়ে কেরামদের জিন্দেগি, এতে ঈমানের তৃপ্তি পায়। যারা না পড়তে পারেন এখন তো জানা আরো সহজ, মোবাইলের মাধ্যমে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মনের মানুষ ছিলেন, টাকা নাই, অল্প সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা আনার কিনেছিলেন। পথে মধ্যে সেই আনারটাও একজন ভিক্ষুক তার কাছে চাইতেছে, তিনি নির্দ্বিধায় তাকে আনারটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার প্রথমে দান করেছিল অর্ধেক আনার, অর্ধেক দিয়েছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, তিনি আনার তার সামনে খাইছেন। খাওয়ার পরে বলতেছে, আলী, আমি যে অসুস্থ ছিলাম, তোমার এই অর্ধেক আনার খাওয়ার কারণে আমার অর্ধেক জ্বর সেরে গেছে, অর্ধেক জ্বর সেরে গেছে। আলী, তোমার হাতে যে বাকি আনারটা আছে ওইটুকু যদি আমাকে দাও, আমার মন বলতেছে ওইটুকু খাইয়া আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ভাবনা না করেই তাকে ওই বাকি আনারটুকু দিয়ে দিলেন যে তুমি খাও। তো ওই ব্যক্তি বলতেছে, খাওয়ার পরে বলতেছে, আলী, আমি এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। বাসার সামনে যেয়ে দাঁড়াইয়া ঘুসুমুসু করতেছে, বাসার ভিতরে আর যায় না। মনে মনে বলতেছে, টাকা পয়সা নাই হাতে, কিছু টাকা ছিল সেটা দিয়ে একটা আনার কিনলাম, সেটাও দান করে দিলাম। বাসায় আমার স্ত্রী অসুস্থ, আমাকে আনার নিয়ে আনতে বাজারে পাঠাইছে, আমি আসছি খালি হাতে, কিভাবে বাসায় যাই এই চিন্তা করে আর বাসার সামনে দাঁড়িয়ে ঘুসুমুসু করতেছে। তো এমন তো অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাসার সামনে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, আলী, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আপনি আসুন না, বাসার ভিতরে আসুন। কি হলো, আনার মনে হয় আজকে বাজারে পাননি, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচের দিকে ঝুঁকায় এরপরে বলতেছে, ফাতিমা, আমি আনার ঠিকই পেয়েছি, কিন্তু পথে মধ্যে একজন ভিক্ষুক, একজন অসুস্থ ব্যক্তি আমার কাছে আনারটাকে চাইছে, আমি তাকে আনারটা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আরে আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? দান করে দিয়েছেন সেটা তো ভালো কথা, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, আমি একদম সুস্থ, আমার কোনো জ্বর নেই গায়ে, আমি সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। বাসায় যে দুইজন বসে আছে, ইতিমধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে দাঁড়িয়ে বলতেছে, আলী, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, আমার মাথাটা ফাটিয়া যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দেখতেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জাকা আনার নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এক জাক আনার নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি দুইজনে ধরে জাকাটাকে নিচে রাখছে। রাখার পরে বলতেছে, এই আনার কে পাঠাইছে?
তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূলের কাছে সুন্দর সাদা কাপড় পরিহিত সুন্দর একটা মানুষ এসে তাকে দান করে দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনারগুলা নিজে না রেখে তোমার ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে, আরে আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়াতে 1-এ 10, তাইলে আগে আমি চেক করে দেখি, আমি দান করেছিলাম একটা আনার, আমি আনার পাবো 10টা, কমসে কম 10টা আনার পাবো, কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দুনিয়াতেই 10, বাকিটা আখিরাত। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যাই দেখতেছে আর আনা নেই, 9টা আনার, আরেকটা আনা নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমান দেখেন কতটা মজবুত ছিল, তিনি বলতেছে সালমান তুমি হয়তো বা ভুল শুনেছো, এই আনার আমার না, এই আনার আমার না। তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছে এই আনার আমার না, যদি আমার হইতো তাহলে 10টা পাইতাম, এখানে 9টা আছে, অতএব এই আনার আমার না। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আস্তিনার ভিতর জামার ভিতর থেকে আরো একটা আনার বের করে বলতেছে আলী, আমি একমাত্র আমার যখন ওই সুন্দর সাদা পোশাক পরিহিত লোকটা এসে আল্লাহ রাসূলের কাছে আনারগুলো দিয়ে গেছে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই লোকটা কে, এত সুন্দর চেহারা। তখনই আমার সন্দেহ হয়েছিল, এই জন্যই এই রহস্যটাকে উদ্ঘাটন করার জন্যই আমি একটা আনার আগে ছাপিয়ে রেখেছিলাম, গুজিয়ে রেখেছিলাম। এবার বলো আলী ঘটনা কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আনার দান করেছিলাম আল্লাহর রাস্তায় একটা, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে তার ওয়াদা অনুযায়ী 10টা আনার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সালমান তুমিও আসো, আমরা তো খাবোই, তুমিও আসো, মেহমানদারি করে যাও, তুমি আমাদের সাথে অংশ নাও। এটা ছিল সাহাবায়ে কেরামের দান, তাদের দান ছিল একদম নির্দ্বিধায় আল্লাহ তাআলার জন্য।